পাবেন না। চিরকাল জালেমেরা জুলুম করে টিকে থাকতে পারে না। ফেরাউন জুলুম করে টিকে থাকতে পারে নাই, নমরুদের বাচ্চা টিকে থাকতে পারে নাই, আবু জেহেলের বাচ্চা টিকে থাকতে পারে নাই। আজও পৃথিবীতে তারা জুলুম করতেছে, একদিন তোমরা তুলোর মতো উড়ে যাবে। ইসলামী আন্দোলন তথা কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবেই থাকবেই থাকবে। নেতার কথা বললে আপনার গায়ে জ্বালা চড়ে। নেতার ছবি আপনি ঘরে টানাই রেখেছেন, মাঝে মাঝে চুমা খান, একটু ধুলো পড়লে রুমাল দিয়ে মুছে দেন, আর আল্লাহ নবীর নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে, ব্লগাররা আল্লাহ নবীর বিরুদ্ধে বিষাদগার করে। তোমার গায়ে জ্বালা চলে না, বরং আমার ছেলেরা রাস্তায় নামলে তোমাদের হুকুমে আমাদের ছেলেদের গুলি করে মারা হয়। তোমরা নবী প্রেমিক না, তোমরা নিশ্চয়ই নবীর শত্রু। আল্লাহর নাম শুনলে সহ্য করতে পারেন না, বিসমিল্লাহ শব্দটা সহ্য করতে পারেন না, আল্লাহু আকবার শুনলে গায়ে জ্বালা চড়ে। আল্লাহ দুনিয়া থেকে বেরিয়ে যান। আপনার মতন বিয়াদব লোকের আল্লাহ দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই, বেরিয়ে যান আল্লাহ দুনিয়া থেকে। নারায়ে তাকবীর শব্দ শুনলে পিত্তি গরম হয়, কিছু লোকের রক্ত পায়খানা হয়। নারায়ে তাকবীর কোনো মানুষের বানানো শব্দ নয়, আল্লাহর দেওয়া শব্দ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার চেয়ে উচ্চ আওয়াজ আর পৃথিবীতে কিছু হতে পারে না। যারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর সহ্য করতে পারে না, নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা আছে, রক্তের ঝামেলা বলে আল্লাহু আকবার সহ্য করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক অনেক দিন পরে এই মিলন মেলা তৈরি করে, সেই মিলন মেলায় কোরআনের পাখি, কোরআনের অনুসারীদের সামনে আমার মতন একজন নগণ্য ব্যক্তিকে দিয়ে একটা কথা বলার জন্য কবুল করলেন, আর আপনাদেরকে জান্নাতের বাগানে আসার সুযোগ দান করলেন যে মালিক, আমরা সে মালিকের শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তান। শয়তানকে এই মজলিসে আছে বলে মনে হয়? আছে? এটা কি সত্যি কথা? তো সেই শয়তানের হাত উঁচু করে একটু দেখাই দেন তো হুজুর, এই সেই মাল। কারণ শয়তানের তো দীর্ঘদিন আমরা খোঁজ দিচ্ছি, কোনো জায়গায় দেখা যায় না। আপনারা বলতেছেন এখানে আছে, হ্যাঁ দেখা যাবে না? এখানেও দেখা যাবে। শয়তান সব জায়গায় থাকে। আচ্ছা বলুন তো, মসজিদে কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকে তো জুতো চুরি করে কারা? মসজিদেও শয়তান থাকে, এখানেও শয়তান। এখন ডাইরেক্ট যদি কাউকে বলেন আপনি শয়তান, তাহলে রেগে মেগে যাবে। এই জন্য কাউকে শয়তান বলা যাবে না, তবে আলামতে বলা যাবে। আচ্ছা, আপনারা যে ঠিক বলে ঠেলে উঠলেন, তা কি করে বুঝলেন আপনারা যে শয়তান আছে? শয়তান চেনার আলামত আমি বলি। আলহামদুলিল্লাহ বললে খুশি হবে কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারবে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। ডাইনে বামে সামনে তাকাবেন, পিছনে তাকানোর দরকার নাই। ডাইনে বামে সামনে তাকাইয়ে আলহামদুলিল্লাহ বলবেন। যদি কারোর জবান না খোলে, মুখ যদি না খোলে, তাহলে বুঝতে হবে সেই মাল এটাই। তাহলে এবার ডাইনে বামে সামনে তাকাইয়ে জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেকটাই হয়েছে। শয়তান যে কটা ছিল সে কটা আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। অনেক সময় বিপদে পড়ে অনেকে কলেমা পড়ে,
মুখস্থ মনে ধরুক আর না ধরুক কলেমা অনেকেই পড়ে। পাকিস্তান পিরিয়ডে একজন হিন্দু ব্যক্তিকে ধরে ফেলাইছে পাকিস্তান ওলারা, ধরায় বলতেছে, এই তোমার নাম কি? বলতে আমার নাম আব্দুল্লাহ। তুমি কি মুসলমান? कहे जी सर अभी मुसलमान। कलेमा जानता हो? कहे जानता है। पढ़ने चाहिए? कहे ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनाज जालिमीन। तो पाकिस्तानी पुलिस बोलतेছে এটা তো বিপদের কালেমা, মুসিবতের কালেমা। বাঙালি বলতে স্যার আমি তো মুসিবতে পড়েছি, আপনারা আমাকে ধরেছেন, এর চাইতে বড় মুসিবত আর কিছু আছে? তো অনেক সময় মুসিবতে পড়ে বিপদে পড়ে মানুষ কালেমা পড়ে, তাই হয় হোক নাই না হোক। এখন এখানে যারা বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের উপর রহমত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যদি কিছু থাকে, জমিনের তলদেশে যদি কিছু থাকে, পাহাড় পর্বতে যারা আছে, এমনকি মাটির ভিতরে যারা আছে, সাগরের তলদেশে যারাও আছে, তারা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। একটা গাছ যতই উপরে উঠুক, পাতাগুলো থাকে সব নিচের দিকে। একটা প্রাণী যতই শক্তিশালী হোক, মাথা নিচু করেই সে খানা খায় আর বুঝাতে চায়, আমি যত বড় শক্তিশালী প্রাণী হই না কেন, আমার মাথাটা মালিকের কাছে নত হচ্ছে। শুধুমাত্র কেবলমাত্র মানুষ আল্লাহর ভুলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনি ছিলেন মেম্বার, হয়েছেন চেয়ারম্যান, কে করেছে? শুকরিয়া আদায় করার দরকার আগে আল্লাহ, যে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সম্মান দিয়ে চেয়ারম্যান বানাইছে। আপনি ছিলেন চেয়ারম্যান, হয়েছেন উপজেলা চেয়ারম্যান, শুকরিয়া আদায় করবেন আগে আল্লাহর। আপনি ছিলেন উপজেলা চেয়ারম্যান, হয়েছেন এমপি, শুকরিয়া আদায় করবেন আল্লাহর। আপনি ছিলেন এমপি, হয়ে গেছেন মন্ত্রী, শুকরিয়া আদায় করবেন আল্লাহ। কিন্তু মানুষ যখন একটু ক্ষমতার চেয়ার পায়, তখন বেমালুম আল্লাহরে ভুলে যায়। 1 ঘন্টা ধরে বক্তৃতা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই করেছি সেই করেছি, উমুক করেছি তুমুক করেছি, একবারও বলে না যে আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমার এই শক্তি দিয়েছে। মানুষের তেল মারতে 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 তেল সব ফুরিয়ে যায়, তারপরও তেল মারা বন্ধ হয় না। আল্লাহ কয়, তুই আমারে তেল না মেরিয়ে বান্দারে তেল মারলি। আজকে যাদের শুকরিয়া আদায় করতেছিস, কিছুদিন পরে ওরাই তোরে জুতা পিটা করে মামুর বাড়ি পাঠায়। এই জন্য সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ আল্লাহ তো আপনাকে আমাকে শুকরিয়া আদায়ের জন্যই পাঠিয়েছে। আপনি আমি তৈরি হয়েছি মালিকের গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্য তৈরি করেছি। কার গোলামি করতে হবে? কোন জায়গায়? জোরে বলেন না, কোন জায়গায়? মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, থানায় সেই আল্লাহ, উপজেলা চেয়ারম্যানে সেই আল্লাহ, জাতীয় সংসদে সেই একই আল্লাহ। আল্লাহর নাম শুনলে সহ্য করতে পারেন না? বিসমিল্লাহ শব্দটা সহ্য করতে পারেন না? আল্লাহু আকবার শুনলে গায়ে জ্বালা চড়ে। আল্লাহ দুনিয়া থেকে বেরিয়ে যান। আপনার মতন বিয়াদব লোকের আল্লাহ দুনিয়া থাকার কোনো অধিকার নেই। বেরিয়ে যান আল্লাহ দুনিয়া থেকে। নারায়ে তাকবীর শব্দ শুনলে পিত্তি গরম হয়, কিছু লোকের রক্ত পায়খানা হয়। নারায়ে তাকবীর কোনো মানুষের বানানো শব্দ নয়, আল্লাহর দেওয়া শব্দ।
নারাই তাকবীর, আল্লাহু আকবার, চেয়ে উচ্চ আওয়াজ আর পৃথিবীতে কিছু হতে পারে না। যারা আল্লাহু আকবার নারাই তাকবীর সহ্য করতে পারে না, নিঃসন্দেহে ওদের জন্মের সমস্যা আছে, রক্তের ঝামেলা বলে আল্লাহু আকবার সহ্য করতে পারে। সুতরাং আপনাকে আমাকে তৈরি করা হলো কার গোলামি করার জন্য? ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক গোলামি করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বেড়ে যাবে। কুফরি করবা, নিয়ামত ছিনাই নেওয়া হবে। আজকে পাওয়ার আছে, কালকে পাওয়ার থাকবে না। আজকে রাত হয়েছে, কালকে সূর্য উদয় হবে সত্য, কিন্তু এমন একটা সময় আসতে পারে যে চেয়ারে আপনি বসে রয়েছেন ওই চেয়ার পিছন দিক থেকে চলে যাবে, আপনিও ঠিক পাবেন না। এই জন্য চেয়ার থাক আর না থাক, সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থাকি আর বাড়ি থাকি, না খেয়ে থাকি আর খেয়ে থাকি, মোটরসাইকেল চালাই আর ভ্যান চালাই, শুকরিয়া আদায় করবো কার? তাহলে আল্লাহ পাক নিয়ামত কি করবে? বাড়াই দেবে। আপনারা কি নিয়ামত বাড়াতে চান না কমাতে চান? তাহলে নিয়ামত যদি বাড়াতে চান তাহলে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। একই দেশ, রাজা ও মুসলিম, মন্ত্রী মুসলিম। একটা দেশ, রাজা কি আর মন্ত্রী মুসলিম। মন্ত্রী মুসলমান, রাষ্ট্রপ্রধান অমুসলিম। ধরেন কাফের হোক আর হিন্দু হোক আর অমুসলিম। তো এখন দুইজন সফরে বাইর হয়েছে। কিছু দূর যাওয়ার পরে রাজা একটু আগে গেছে, যে রাজার একটা ইটির সঙ্গে হুসুট লেগে নখ উল্টে গেছে। তো নখ উল্টে যাওয়ার পরে রাজা পিছন দিক থেকে দেখতেছে, মন্ত্রী তাড়াতাড়ি। কি হয়েছে স্যার? নখ একখান উল্টে গেছে গা। তো মন্ত্রী যেয়ে নখ উল্টানো দেখে বলতেছে, রাজা মশাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন রাজার নখ উল্টে গেছে আর মন্ত্রী যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? রাজা বলতেছে, আমার নখ উল্টে গেছে, তুই না ব্যান্ডেজ করবি, তুই না সেবা শুশ্রূষা করবি, তা না করে তুই আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, তোরে শেষই কর। কিছু দূর যাওয়ার পরে রাজার খেয়াল হয়েছে যে মন্ত্রী আর বাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ মন্ত্রী হলো মুসলমান। একটা কুয়ার ভিতরে বলতেছে, দেখো তো মন্ত্রী পানি পাওয়া যায় কিনা। এখন মন্ত্রী আল্লাহর পরে ভরসা করে কুয়ার দিকেও কি মেরেছে। রাজা যেহেতু জালেম, রাজা যেহেতু কাফের, ওদিক থেকে পিছন দিক থেকে ঢেকা মেরেও ভিতরে ফেলাইতেছে। তো মন্ত্রী যখন ভিতরে যাচ্ছে তখনও বলতেছে আলহামদুলিল্লাহ। রাজা বলতেছে, দেখি তোর আলহামদুলিল্লাহ কতটুক তোর ঠেকায়। হুজুররা কিচ্ছু নেই, হুজুরদের গালাগালি শুনতে শুনতে একেবারে দেয়ালের গায়ে পিঠ ঠেকে গেছে। কিন্তু ওই হুজুরদের দোয়া নিয়েই কিন্তু আপনার শেষ বিদায় নিতে হবে। ওই হুজুররা জানাজা করে দিলেই তারপর আপনার শেষ কবরে যাওয়া লাগবে। কোন নরেন্দ্র বাবু কাকা বাবু কিন্তু জানাজা সেই মেমতি করে না। তো যাচ্ছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। রাজা বলতে, দেখি তোর আলহামদুলিল্লাহ কি করে ঠেকায়। মন্ত্রীরে মেরে রাজা নতুন এক দেশের সীমানায় চলে গেছে। তো যাওয়ার পর ওখানে ঘুরতে ঘুরতে কিছু যুবক এসে বলতেছে, বাড়ি কোথায়, কোন দেশের লোক? তো বলেছে, এখানে কেন? কয় শিকারি করতে করতে এদেশে চলে আসছে। কয় আমার দেশের একটা নিয়ম আছে, জানেন কি আপনি? কয় কি? কয় আমার দেশে একজন নতুন রাষ্ট্রপতি হয়েছে। আমার দেশের নিয়ম হলো নতুন রাষ্ট্রপতিরে মানুষের রক্ত দিয়ে গোসল দেওয়া লাগবে। কিন্তু সেই লোকটার রক্ত লাগবে যে লোকটা নিখুঁত, যার কোনো খুঁতটুত নেই, নকটা উল্টে যায় না, এরকম লোক লাগবে। এখন আপনার দেখে মনে হচ্ছে আপনি চলবেন, এইটাই চলতে পারে। ওরা সব ঢোল পিটে স্যার বলতে মাল পাওয়া গেছে। তো বাম পা পর্যন্ত চেক করে আনন্দ করতেছে যে পাওয়া গেছে, ডাইন পা চেক করে দেখে নখ উল্টেন, এ চলবে না, অসল খুব। তো লাতি মেরে তাড়াই দেশ স্যার বলতে নখ উল্টেনের কারণে বেশি গিলে। তখন ওই হিন্দু বলতেছে আলহামদুলিল্লাহ, যদি নখ না উল্টু দিত তাহলে তো আমি আজকে গেলাম শেষ হয়ে, আলহামদুলিল্লাহ। এদিকে মন্ত্রী ওই যে কুয়ার ভিতরে পড়ে আছে, এই কুয়ার ভিতরে একদল লোক বালতি ফেলাইছে পানি তোলার জন্য। এখন বালতি ভরে উনি ওপরে উঠেছে। ওপরে রাজা কোন দিকে গেল, রাজা কোন দিকে গেল,
দূরের থেকে শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ জ্বর খুব। তখন উনি আগে যেয়ে বলতে, কি রাজামশাই কি খবর? কয় মন্ত্রী আলহামদুলিল্লাহ। তো বলছে কি হয়েছে? কয় আলহামদুলিল্লাহ। কই এত জোরে কন? কয় কয় আলহামদুলিল্লাহ। তো মন্ত্রী যেই বলতে, রাজামশাই কি খবর? কয় এই ঘটনা, এরা চেক করে আমার যেই ডান পায়ের নখ উল্টে পেয়েছে সেই বলতেছে যে তুই বেঁচে গেলে আলহামদুলিল্লাহ। তখন মন্ত্রী জড়াই ধরে বলতেছে, আপনি যদি আলহামদুলিল্লাহ একবার বলেন তো আমার দুইবার বলা লাগে, কারণ আপনার তো নখ উল্টুনি ছিল আর আমার তো কোনো জায়গায় উল্টুনি পাল্টুনি ছিল না। আপনার ছেড়ে দিলে ওরা আমার ছেড়ে দিত না, এই জন্য কুয়ার ভিতরে পড়েছি, ওটাও আলহামদুলিল্লাহ। আজকে বিপদ আসতেছে, ওটাও আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? চিরকাল জালেমেরা জুলুম করে টিকে থাকতে পারে না। ফেরাউন জুলুম করে টিকে থাকতে পারে নাই, নমরুদের বাচ্চা টিকে থাকতে পারে নাই, আবু জেহেলের বাচ্চা টিকে থাকতে পারে নাই। আজও পৃথিবীতে তারা জুলুম করতেছে, একদিন তোমরা তুলোর মতো উড়ে যাবে। ইসলামী আন্দোলন তথা কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবেই থাকবেই থাকবে। সুতরাং সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, বলুন তো নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আছে? কেউ ছিল? আগামীতেও কেউ আসবে? হাজারো চেষ্টা করলে নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কখনো পাওয়া যাবে? সেই নবী মাইর খেয়েছেন না খান নাই? দোষটা কি? দোষটা কি? আরো জোরে বলেন, দোষটা কি? কোন নারীকে নিয়ে ধরা পড়েছে, কারোর জমি ভুলভাল করে রেজিস্ট্রি করে নিয়েছে, অন্যায়ভাবে কাউকে খুন করেছে, জোরে বলেন, রাজনীতি করতে গিয়ে ধরা পড়েছে, রাতের ভোট দিনের ভোট রাতে করতে গিয়ে ধরা পড়ে জেল খেটেছে। তাহলে দোষটা কি? তিনি কার কথা বলেছেন? আল্লাহর কথা বলার কারণে আমার নবী মারি খেয়েছেন। এখন আল্লাহর কথা বলতে গিয়ে অনেকেই মারি খাচ্ছে। মক্কার মাটিতে জায়গা হলো না, মক্কার আবু জেহেল নিবন্ধন দিল না। মক্কার আবু জেহেল বলল, এদেশে তোমার নাগরিকত্ব থাকবে না, রেজিস্ট্রেশন পাবা না, চলে যাও। আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। মনে মনে ভাবতেছিলেন তায়েফের মাটিতে একটু ধর্মের কাজ করবেন, কিন্তু তায়েফে পৌঁছানোর আগেই মক্কার কাফেরেরা তায়েফে সংবাদ পাঠিয়ে দিল, আমার দেশের একজন পথভ্রান্ত মানুষ, পথিক মানুষ, পাগল মানুষ, ভ্রান্ত মানুষ তোমার দেশে যাচ্ছে কালেমার দাওয়াত নিয়ে। যদি তুমি মেরে দিতে পারো মক্কার সরকার তোমাকে পুরস্কার দেবে, আর বন্দি করে রাখতে পারলেও মক্কার সরকার পুরস্কার দেবে। দুটো অবজেকশন, দুটো সাইড তোমার বলে দিলাম, যেটা ভালো হয় সেটা করিও। আল্লাহ নবী তায়েফের সরকারের কাছে গেলেন, সাথে আছেন শুধুমাত্র যায়েদ, আর দুনিয়ার কেউ নাই, যিনি বিশ্ব নবী, বিশ্ব নন্দিত নেতা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো, আমি হলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি হলাম কুল কায়নাতের আল্লাহ, আর তুমি হলো কুল কায়নাতের রহমত। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। পার্থক্য শুধু এতটুকু, তিনি গোটা পৃথিবীর মালিক আর ইনি হলো গোটা পৃথিবীর নবী, রহমত। আমার ভাইরা, তায়েফের সরকার বসে আছেন, নবী কখন আসবে? কিছুক্ষণ পরে নবী চলে গেলেন। তায়েফের সরকারের সঙ্গে সালাম বিনিময় হলো, কথা বলা হলো। তায়েফের সরকার বললেন, আপনার বাড়ি কোথায়? আল্লাহ নবী বললেন, আমার বাড়ি মক্কায়, কুরাইশ বংশের লোক। ও, তুমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নবুয়তের দাবিদার, তুমি নবুয়তের দাবিদার, তুমি নবী হয়েছো। নবীজি মাথা নিচু করে বললেন, আমি নবী হইনি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। তাইফের সরকার বলল, নবী বানানি লোক আর আল্লাহ খুঁজে পেল না।
নবী বানাইছি তোমাকে, তুমি কোনোদিন স্কুলে গেছো? কয় না। লেখাপড়া জানো? কয় না। তাই আল্লাহ তোমার মতন এত অশিক্ষিত লোককে নবী বানালো। এদেশে আসছো কেন? আল্লাহ নবী বলেন তাইফের সরকার এদেশে এসেছে একটু কলেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের সরকার বলল তোমাকে এদেশে দাওয়াত দেওয়ার সুযোগ করে দেওয়া হবে না, কারণ পাশের বড় দেশ আমাদের বলে দিয়েছে হুজুররা যেন ওখানে চান্স না পায়। আজও তাই হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? মামুরা যা কয় এরাই তাই বাজনা বাজা। নিজেদের কোনো মুরত নেই, কে কি বললো তাই নিয়ে ব্যস্ত। আমার ভাইরা, তাই সরকার বলল এদেশ থেকে বেরিয়ে যাও। নবী বললেন তাইফের সরকার আমাকে তুমি যদি দেশে জায়গা না দাও দুঃখ নাই, কিন্তু মক্কার সরকারের হাতে আমাকে তুলে দিও না। তাইফের সরকার বলল তুমি আমার রাজ দরবার থেকে বেরিয়ে যাও। আল্লাহ নবী রাজ দরবার থেকে বেরিয়ে একা একা চলতেছিলেন, সাথে আছে জায়েদ। তাইফের সরকার যুবকদের লেলিয়ে দিল, মোহাম্মদকে মারতে পারলেই পুরস্কার পাবে। তাইফের যুবকেরা রাসূলের পিছনে ছুটল, কারোর হাতে পাথর, কারোর হাতে লাঠি, কারোর হাতে তরবারি, কারোর হাতে যা যা ছিল তাই নিয়ে ময়দানে নামলো। রসুলকে মারে নবী একা। কখনো কখনো রসুল ভুট হয়ে পড়ে যায়, চিত হয়ে পড়ে যায়। তাইফের যুবকেরা আবার সোজা করে দাঁড় করায় দেয়। রক্তাক্ত নবী আবার চলতে থাকে, আবার পড়ে যায়, আবার মারে, আবার পড়ে যায়, আবার মারে। এভাবে করতে করতে তাইফের ময়দানে আবার নবী 3টা জায়গায় পড়েছিল, 3টা জায়গায় রক্তক্ষরণ হয়েছে, রক্ত ঝরেছে। অবশেষে নবীজি জায়েদকে বললেন জায়েদ পিছনে সরে যাও। জায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিপদে ফেলায় আমি একা একা ময়দান ছেড়ে চলে যাব না, কারণ আপনি নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বিবি বাচ্চার চাইতে নবীরে বেশি ভালোবাসা না যায়। সেই নবীর ভালোবাসা কি আমাদের ভিতরে আছে? আছে, আছে। বিশ্বাস হয় না আমার। কি করে বিশ্বাস হবে? আপনি একটা দল করেন, দলের যে নেতা আছে সেই নেতার জন্ম মৃত্যু বার্ষিকী পালন করার জন্য এত নাচানাচি করেন, 70 ডেক 80 ডেক খিচুড়ি কোরমালে পোলাও করে খাওয়ান মানুষের, এত মাইক বাজে, এত কিছু করে। আর আল্লাহর নবীর জন্মদিন মৃত্যুদিন কোন দিন চলে যায়? আল্লাহর নবী কোন দিনে তায়েফে মার খেয়েছে? আল্লাহর নবীর আনা কোরআনের একটা সূরা আপনি জানেন না? আপনি নিশ্চয়ই নবীর উম্মত না। যে নেতার জন্মদিন মৃত্যুদিন পালন করতেছেন নিশ্চয়ই ওই নেতার উম্মত আপনি। নেতার কথা বললে আপনার গায়ে জ্বালা চড়ে? নেতার ছবি আপনি ঘরে টানাই রেখেছেন, মাঝে মাঝে চুমা খান, একটু ধুলো পড়লে রুমাল দিয়ে মুছে দেন, আর আল্লাহর নবী নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, ব্লগাররা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষাদগার করে। তোমার গায়ে জ্বালা চলে না, বরং আমার ছেলেরা রাস্তায় নামলে তোমাদের হুকুমে আমাদের ছেলেদের গুলি করে মারা হয়। তোমরা নবী প্রেমিক না, তোমরা নিশ্চয়ই নবীর শত্রু। নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি বলে চুমো খাইলেই জান্নাতে যাওয়া যাবে না। কিছু লোক সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ নবীর কি বলে বিষাদগার করছে, নবীর গালাগালি দিচ্ছে, নবীর নামে কলঙ্কিত অধ্যায় পাঠ করতেছে, আর নবীর নাম শুনে ফু দিয়ে চকি দিলে আর তো চোখ শর্মা পালিশ হয়ে যাবে। কবরে যাও, দেখো রসুল আর ফেরেশতারা তোমার কি কথা করে। আমার ভাইরা, আমার নবী তায়েফে কয় জায়গায় মার খাইলেন? জায়েদকে বললেন জায়েদ পিছনে সরে যাও। জায়েদ পিছনে সরে গেল। নবীজি এক পর্যায়ে ফুট হয়ে পড়ে গেলেন। যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা যখন খাদ্য জোগাড় করতে না পারত, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নবীর দরবারে পাঠিয়ে দিত। 3 দিন 4 দিন 5 দিন পর মা যেই বলতো বাসা বাড়ি আয়।
ছেলেটা বলতো, মেয়েটা বলতো, মা তুমি ফিরে যাও, নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাতের অন্ধকারে নবীকে সবাই দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঢেকে দিতাম, আর নবীর কাপড়গুলো আমি লণ্ঠন জ্বালিয়ে জ্বালিয়ে কাপড়গুলো সর করতাম, কাপড়গুলো মেরামত করতাম। ভাই চেয়ারম্যান ভাই একটু পিছিয়ে যা, বসেন তো, এগুলো একটু দেখতে সুবিধা হয়। আপনারা এই চেয়ারগুলো পেছন সরাই না, জি একটুখানি কষ্ট করলে এই লোকগুলো দেখতে সুবিধা হয়। এবার আপনি বসেন তো দেখি, জি জি ঠিক আছে।